আমরা এখন দাঁড়িয়ে আছি, একদম দাঁড়িয়ে আছি আমরা পুরো ভারতের প্রথম গ্রাম এদিক দিয়ে ধরতে গেলে চীনের দিক দিয়ে, আর এদিক দিয়ে ধরতে গেলে ভারতের শেষ গ্রাম মানা গ্রাম। আমরা দাঁড়িয়ে আছি, লেখা আছে আই লাভ মানা, তারপরে ফার্স্ট অফ ইন্ডিয়ান মানা, দেখুন এখানে লেখা আছে। আমরা দাঁড়িয়ে আছি, এটা খুব একটা ঐতিহাসিক ভৌগোলিক একটা গুরুত্বপূর্ণ একটা গ্রাম বলতে পারি, যে এই গ্রামে আমরা দাঁড়িয়ে আছি। এই গ্রামের মানুষ হাতের কাজের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা মানে পরিচালিত করে। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা পাণ্ডবদের আমরা দেখেছি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দ্রৌপদী এবং তার সাথে যে কুকুর স্বর্গায়ন করেছিল, তার যে চিত্র আমরা দেখতে পেলাম নিচে। এবং আর একটা গুরুত্বপূর্ণ, সরস্বতী নদীকে এখানেই দেখা যায়, আর দেখা যায় না, কারণ সরস্বতী নদীকে পাতালে যাওয়ার যে অভিশাপ দিয়েছিল। তো এখানে একটা কথা আছে, বেদব্যাস যে মহাভারত রচনা করেছিলেন, সেই মহাভারত রচনা করার সময় মহাভারত পাঠ করার সময় আমরা জানি এই যে গুহায় একটা এখানে গুহা ছিল, সেই গুহায় অর্থাৎ বসে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। সেখানে এই সরস্বতী নদীকে আস্তে করে শব্দ করে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সরস্বতী নদী সেটাকে অমান্য করেছিল। এবং আমরা জানি ভগবান গণেশ ছিল তখনই, অর্থাৎ এখানে এই সরস্বতী নদীকে না শোনায় এই কথাটা, তখনই আমরা দেখেছিলাম এই সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিল, যদি পাতালে ইয়ে হবে, মানে পাতালে চলে যাবে, তখনই ওই সরস্বতী নদীকে বিলীন হতে দেখা যায়। আর সরস্বতী নদী আমরা জানি এখানে অলকনন্দা নদী অর্থাৎ এখানে আছে। এই অলকনন্দা নদীর সাথে যে সরস্বতী নদী মিলিত হয়েছে, ওই ক্ষেত্রটাকে, ওই যেখানে মিলিত হয়েছে ওকে বলে কেশব প্রয়াগ বলা হয়। হ্যাঁ, যাই হোক, বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই গ্রামে পৌঁছে গেছি, খুবই ভালো লাগছে। এবং আমরা বসুধারা ফলসে যাব। বসুধারা ফলসেরও একটা মানে খুব একটা মানে আধ্যাত্মিক একটা ব্যাপার আছে। যারা পবিত্র তাদের গায়ে নাকি ওই বসুধারা ফলসের জল এসে লাগবে, অপবিত্র হলে নাকি ওই বসুধারা ফলসের জল গায়ে স্পর্শ করবে না। আমরা সেখানেই যাব একটু। তার আগে আমরা একটু টিফিন করার জন্য আমরা পুরো ইন্ডিয়ান ফার্স্ট শপ অফ ইন্ডিয়ানস মানা আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা সেটাকে মানে স্মরণীয় করে রাখার জন্য আমরা এখানেই আজকের টিফিন করব। সবাই ভালো থাকবেন। আস্তে আস্তে করে আমরা বিভিন্ন কথাগুলো আমরা তুলে ধরবো।